দোস্ত শেখ হাসিনার মধ্যে কি চলবো কি করে এটা চলবো এটা আর এটা সাবাস হলাই তো গেছে। এই চল ভাই খুশি নি মোদির কাছে খুশি খুশি সব খুশি হয়েছে দোস্ত হাতে মোদির কাছে যাইতে না কিলা মোদির জন্য ধরতে গেছে এটাই তো মোদির কাছে ধরবো যে মোদি জিনিস ধরবো যে এটাও এর কাছে না হয়ে গেছে গুমজার অঙ্গে এন্ন হয়ে গেছে আরো হয়ে যাইবো আরো হয়ে যাইবো আমরা ইসমাইল ভাই বড় ভাই লগে আছে আরো হয়ে যাইবো আরো হয়ে যাইবো আরো হয়ে যাইবো শেষ খেলা খতম অনগেছে কোনটায় ভারত কাকু খুশি নি খালি এটা কর হ্যাঁ সাবাস এটা জান বেড়ে গেছে ঠিক আছে জান খুশি হইলে হয়েছে না খুশি নি এটা কোন খালি কিনলে খুশি জানেন না জিগিছে হ্যাঁ দেশ স্বাধীন হয়েছে এইটালে জিগেছে খুশি নি আলহামদুলিল্লাহ হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ খুশি হলে যাক ভালো বলো সবাই বলো বীরের জয় বলো বীরের জয় না জয় জয় স্বাধীন আমাদের ছাত্র ভাইয়ের জয় ছাত্র ভাইদের তো অবশ্যই জয় আর মীর মুগ্ধ বিশেষ করে আর আবু সাইদ ভাই তাদের কথা তো ভুলার মতো নয়। আর আমাদের ফেনী জেলার গতকাল মানে 4 আগস্ট দুপুরবেলা আমাদের ফেনীতে প্রথম শহীদ হয়েছেন শ্রাবণ ভাই, এটা সবাই জানেন। টোটাল ফেনীতে মেবি কালকে 14 জন মারা গিয়েছে। আর আজকে 5 আগস্ট আজকে আমরা স্বাধীন হয়েছি এবং আজকের কেউ মারা গেছে কিনা এখনও শুনি নাই আমরা, কারণ দুপুরের পর থেকে আমরা সবাই বাহিরের কার্যকলাপ দেখতেছি, আনন্দ করতেছি, খুব ভাল লাগতেছে। এবং আমাদের এরিয়াতে খুব বেশ কয়েকটা আওয়ামী লীগের স্থাপনা এবং আওয়ামী লীগ নেতাদের কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে এবং যাতে অন্যান্য বিল্ডিংয়ে ক্ষয়ক্ষতি না হয় এই জন্য আমরা সেইখানে আগুন নিবানোর চেষ্টা করছি এবং যতটুকু সম্ভব দেশটাকে সুন্দর করার চেষ্টা করছি সেই জন্য। তো ভাই আমাদের সব শহীদ ভাইদের জন্য বিশেষ করে দোয়া চাই অবশ্যই। আর অবভিয়াসলি এই দিনটা 5 আগস্ট সোমবার 2024 এই দিনটা অবভিয়াসলি স্মরণীয় হয়ে থাকবে, প্রত্যেকটা বছর কিয়ামত পর্যন্ত স্মরণীয় থাকবে, সেটাই আমরা চাই এবং সেটাই যাতে হয় সেটাই আমরা আশা করি সবার কাছে। পতন হয়েছে, পতন একেবারের জন্য হয়ে গিয়েছে, আর কখনো এই শয়তান এই জালিমকে আমরা দেখব না। সো গাইস তখন ভিডিওটা ক্লোজ করে দিয়েছিলাম কারণ তখনই সাথে সাথে আমরা শুনতে পাইছিলাম আমাদের সাথে যে বড় ভাই ছিল উনি কলে খবর পাইছে। অ্যাকচুয়ালি আমাদের যে ফেনী থানা আছে টাঙ্গা রোড মডেল থানা, সেই থানায় দুপুর থেকে থানা তালা মেরে রাখছিল, কোনো পুলিশ পায় নাই। সো উনি খবর পাইছিল যে কিছু পুলিশ পাওয়া গেছে, তাদেরকে পিটতেছে ধরতেছে, তো সেটা দেখার জন্য গেছিলাম। তো এই জন্য তখন ভিডিওটা অফ করে দিয়েছিলাম এবং গেছি, একটু আগে বাসায় আসছি, রাত অনেক হয়েছে। সো দেখলাম সেনাবাহিনী পুরো ঘিরে ফেলছে আমাদের টাঙ্গা রোড মহিফাল প্রত্যেকটা এরিয়া সেনাবাহিনী এখন তার নিজ দায়িত্বে রাখছে এবং যেটা আমরা চাইছিলাম সেটা, এবং কোনো রকম বিশৃঙ্খল পাচ্ছে না, অনেক মানুষ হাঁটাচলা করতেছে, গাড়িও চলতেছে, শুধুমাত্র সেনাবাহিনী পাহারা দিচ্ছে যাতে আর কোনো গণ্ডগোল না হয় এবং অতি তাড়াতাড়ি যেন দেশের ভাবমূর্তি ফিরে আসে, সুন্দর হয়, সেই জন্য কিন্তু তারা নেমে গেছে অলরেডি মাঠে। এবং আমরা গর্বের সহিত বলতে চাচ্ছি যে আমরা বাঙালি, আমরা এই জেনারেশন আমরা দেখিয়ে দিয়েছি আমাদের পাওয়ার কেমন, সত্যতার কেমন, আমাদের ভিতরে সত্যতা ছিল, সত্যতা বেঁচে ছিল, যার জন্যই কিন্তু আমরা আজকে এই দিনটা দেখতে পাচ্ছি। এবং আমি অনেককেই আজকে দুপুরের পর থেকে অনেককে আমি যাকে সামনে পাইছি, দাদা বলেন, নানা বলেন, কাকা বলেন, জ্যাঠা বলেন, দাদি বলেন, আন্টি বলেন, সবাইকে মোটামুটি জিজ্ঞেস করছি খুশি কিনা। ভিডিওর ভিতরে একজনকে জিজ্ঞেস করছি, দেখছিলেন, সবাই খুশি, সবাই অনেক 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 খুশি। অ্যাকচুয়ালি এই জিনিসটা ভাষায় প্রকাশ করার মতো না। যারা 1990 সাল 2000 সাল তখনও ছিলেন, তখন এরশাদের আমলের বা খুঁটিকাটি যতগুলো ঝামেলা হয়েছে সেগুলো দেখেছেন, তারাও বলতেছেন যে অ্যাকচুয়ালি এইরকম একটা আমরা ভালো দিন দেখতে পাবো, এরকমভাবে এই জেনারেশনের মানুষরা, এই জেনারেশনের ছেলেমেয়েরা এইভাবে স্বাধীনতা কেড়ে আনবে, স্বাধীনতা অর্জন করবে, সেটা আসলে তারাও ভাবেন নাই। মুরব্বী কাকাদের কথা বলতেছে। যাই সো ভাবতে খুব ভালো লাগতেছে, দীর্ঘ 1 মাস পর জুলাই মাসের 5 তারিখ থেকে কোটা আন্দোলনের কাজ শুরু হয়েছিল। সমন্বয়ক তারা কোটা দাবিতে মাঠে নেমেছিল 5 জুলাই থেকে, এবং পুরো জুলাই মাসটা খুবই মর্মান্তিক কেটেছে। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সেকেন্ড যত এগিয়েছে তত আমাদের জনগণ, আমাদের ছাত্রদের জন্য অনেক অসুবিধা আসতেছিল, অনেক ঝামেলা আসতেছিল, আমাদের দেশটা শেষ হওয়ার পথে চলে যাচ্ছিল। এবং ইনশাআল্লাহ সত্যতার কারণে আমাদের ছাত্র ভাই আমাদের সবাইকে
বাংলাদেশের প্রত্যেকটা জেনারেশন থেকে, প্রত্যেকটা সাইড থেকে সবাই কিন্তু আমাদেরকে সাপোর্ট করছে, যার জন্য কিন্তু একতায় বল হয়েছে। এবং বাংলাদেশের 95% মানুষ সরকার পতন চেয়েছে, সরকার দূর চেয়েছে, যেটা কমপ্লিট হয়েছে। এবং ইনশাল্লাহ আমরা 5 আগস্ট আমরা আমাদের নৈতিক দায়িত্ব পালন করে নৈতিকভাবে আমরা আমাদের দেশটাকে স্বাধীন করেছি, পুরোপুরি স্বাধীন করেছি। 1971 সালে পুরোপুরি স্বাধীনতা আসে নাই, অল্প সংখ্যক কিছু মানুষের জন্য স্বাধীনতা আসছিল। আর আজ আমরা গর্বের সহিত বলতে পারি আমরা এই জেনারেশন, নেক্সট জেনারেশনের জন্য খুবই ভালো একটা সিচুয়েশন, মুহূর্ত এনে দিয়েছি, খুবই ভালো একটি টার্নিং পয়েন্ট আমরা এনে দিয়েছি, যেটা ইনশাআল্লাহ আগামীর প্রজন্ম মনে রাখবে। এবং এই 2024 সালে বাংলাদেশ ছাত্ররা কি করে দেখিয়েছে, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষরা কি করতে পারে দেখিয়ে দিয়েছে, সেটা ইনশাআল্লাহ সবাই মনে রাখবে, আমাদের এই জেনারেশনকে সবাই মনে রাখবে। এবং যে ভাইয়েরা শহীদ হয়েছে আমাদের পক্ষ থেকে, আমাদের দেশকে স্বাধীন করার জন্য শহীদ হয়েছে, তাদের জন্য খুবই ভালোবাসা, অন্তরস্থল থেকে দোয়া। ইনশাআল্লাহ তারা বিনা হিসেবে জান্নাতে যাবেন। এবং তাদেরকে আমরা যারা বেঁচে আছি আমরা সারা জীবন মনে রাখবো, নিঃশ্বাস শেষ বিন্দু নিঃশ্বাস অবধি আমরা শহীদ ভাই বোনদেরকে মনে রাখবো, তাদের প্রতি হাজারো সিলুট। এবং তাদেরকে স্মরণ করে, এই দেশকে স্বাধীনতাকে স্মরণ করে আমরা কিন্তু প্রত্যেক বছর 5 আগস্ট এই দিনটাকে আমরা স্মরণীয় করে রাখবো। সরকারি ছুটি থাকবে এবং এই দিনটাতে আমরা আমাদের স্বাধীনতা উদযাপন করবো ইনশাআল্লাহ। এবং আমরা আমাদের দেশটাকে আবার আগের মতো শেখ হাসিনা আমলের আগে যে সুন্দর একটি দেশ ছিল সেই দেশে কনভার্ট করব, রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। সবাই আছি। এবং আজকে রাতে সেনাপ্রধানের হাতে আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি দেশের দায়িত্ব বুঝিয়ে দিবেন। এবং তারা কিছু সময়ের মধ্যে বাংলাদেশ সিচুয়েশনটাকে ঠিক করে এরপর জনগণের মতান্তরে, জনগণের রায় অনুযায়ী, জনগণের মত অনুযায়ী সরকার নির্বাচন হবে। আমরা জনগণরা, আমি আপনি, আমরা যাকে চাইবো, আমরা যাকে বসাতে চাইবো, যার সাপোর্ট বেশি থাকবে, যাকে আমরা প্রাপ্য বলে মনে করবো আমাদের দেশের জন্য, তাকে কিন্তু আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী বানাবো। এবং অবভিয়াসলি তাকে সব আইন মেনেই প্রধানমন্ত্রী হতে হবে, সেটা মেনে নিতে হবে। তো যাই হোক, আমাদের ফেনীতে আমি ভাবি নাই, আজ থেকে 2 দিন আগের কথা, ফেনী একদম শান্ত ছিল, কোনো ঝামেলা ছিল না। এই 2 দিনে, তথা 4 আগস্ট এবং 5 আগস্ট, এই 2 দিনে ফেনীবাসী দেখিয়ে দিল যে ফেনীর ছাত্ররা মরে নাই, ফেনীর ছাত্ররা ভয় পেয়ে ঘরতে লুকিয়ে নেই। গতকাল 14 জন ফেনীতে মারা গিয়েছেন ছাত্র ভাই, এবং আজকেও অনেক হতাহত হয়েছে। এবং ফেনীতে যতগুলো আওয়ামী লীগের কার্যালয় আছে, এমপি, মন্ত্রী, মেয়র, সবগুলো কার্যালয়কে পুড়িয়ে দেওয়া হয়েছে, তথা পৌরসভাকেও ভাঙচুর করা হয়েছে। এমপি, মেয়র বা আওয়ামী লীগের যতগুলো কার্যালয় আছে সবগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং আমার বাসার সামনে একটি কার্যালয় আওয়ামী লীগের ছিল, সেটাতে অবধি আগুন ধরানো হয়েছে। পরে যাতে অন্যান্য বিল্ডিং, অন্যান্য মানুষের ক্ষয়ক্ষতি না হয়, আমি নিজে এবং আমার ভাই, অন্যান্য অনেক মানুষ, আমাদের এলাকার মানুষ মিলে আমরা কিন্তু এই আগুনটা পানি নিয়ে বালতি করে নিয়ে আগুনটা নিভিয়েছি। এবং যাতে আর কোথাও ছড়িয়ে না পড়ে সেটা দেখেছি। এবং এরপরে সে কার্যালয়ে যতগুলো জিনিসপাতি ছিল সবগুলাই কিন্তু আস্তে আস্তে কিন্তু সাধারণ জনগণরা নিয়ে গিয়েছে, যেটা খুব ভালো হয়েছে। এবং বাংলাদেশের যতগুলো জায়গায় ভাঙচুর করা হয়েছে আমরা অলরেডি দেখছি, গণভবন, সেখানে কিন্তু আমাদের ভাইরা গিয়ে সব ভাঙচুর করে সেখানে বসে লাঞ্চ করতেছে, সুইমিং পুলে গোসল করতেছে, নাচানাচি করতেছে, সিগারেট খাচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের জয় সুনিশ্চিত ছিল এবং সুনিশ্চিত হয়েছে। তো যাই হোক, গিয়েছিলাম আমাদের মেন থানার ওখানে, সব কিছু দেখলাম, পুলিশদেরকে দেখি না, সেনাবাহিনী পাহারা দিচ্ছে, খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগার বিষয়। গর্বের সহিত বলতে পারি যে এই দেশের জন্য আছি আমরা, মরি নাই আমরা। যারা মরেছেন, যারা শহীদ হয়েছে, তাদেরকে আমরা মনে রাখবো সারাটা জীবন। সবাই দোয়া করবেন যেন আমাদের বাংলাদেশ আবার আগের পর্যায়ে চলে যায়, জালিমের হাত থেকে, জুলুমের হাত থেকে আমাদের বাংলাদেশটা আজ মুক্তি পেয়েছে, দীর্ঘ 15.5 বছর পর মুক্তি পেয়েছে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, আমরা এই ইয়াং জেনারেশন চেষ্টা করব আমাদের পুরো বাংলাদেশটাকে আমরা যতদিন আছে আমাদের জেনারেশনে সঠিকভাবে রাখার। এবং আমাদের নেক্সট প্রজন্ম তথা আমাদের ছেলে মেয়ে, তাদেরকেও আমরা শিখাবো যেন সত্যর পিছনে লড়ে, সত্যকে নিয়ে দেশে বেঁচে থাকে,
সত্য বেঁচে থাকলে মানুষ বেঁচে থাকবে, আর মানুষ যদি বেঁচে থাকে আমাদের এই দেশ টিকে থাকবে, আমাদের এই মাতৃভূমি মাতৃভাষা টিকে থাকবে। সবাইকে লাল সালাম, সবাইকে 5ই আগস্টের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এই স্বাধীনতার সময় সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ রায়হান, এবং আশা করি আপনাদের আজকের দিনটা খুব ভালো কাটতেছে। খারাপই দূর হয়েছে, লুঙ্গি তুলে পালিয়েছে, সত্যের জয় হয়েছে। সত্যের জয় চিরস্থায়ী, সত্য সবসময় অমর হয়ে থাকবে, সত্য কখনো ফুরায় না। সত্য শুধুমাত্র খারাপের মধ্যে লুকিয়ে থাকে, আড়াল হয়ে থাকে। সময় মতো খারাপটা ফুরিয়ে যায়, সত্যটা সবার সামনে চলে আসে, যেটা দীর্ঘ 1 মাস যুদ্ধের পর, বরাবর 5 থেকে 5 তারিখ যুদ্ধের পরে সত্যটা সবার সামনে চলে আসছে। সত্যি আজ অনেক বেশি ভালো লাগতেছে, গর্বের সহিত বলতে পারতেছি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সবাই ভালো থাকবেন। জয় বাংলাদেশ, জয় বাঙালি, জয় বাংলাদেশের সকল সেক্টরের কাকু, কাকা, জ্যাঠা, জেঠি, আঙ্কেল, আন্টি, ভাই, বোন, সবার জন্যই অনেক অনেক ভালোবাসা। সবাইকে জয় স্লোগান দিচ্ছি, স্বাধীনতা স্লোগান দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সঠিকটাই জানবেন, সবসময় সঠিকটাই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।